কিছু আইন এসেছে সমাজে ন্যায় বিচার, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে। আবার কিছু আইন এত অদ্ভুত যে শুনলে মনে হয় প্রাচীন রাজার খেয়াল কিংবা গল্পের বইয়ের কল্পনা। যেমন 12 শতকে দ্বিতীয় রাজা হেনরি ভেবেছিলেন পাই ও পেস্ট্রি খাওয়া সৈন্যদের অলস করে তুলবে, তাই তিনি রোববার ছাড়া এই দুই খাবারের বিক্রি নিষিদ্ধ করে দিলেন, যা হয়ে গেল পাই অ্যান্ড পেস্ট্রি অ্যাক্ট নামে এক অভিনব আইন। অনেকে ভাবতে পারেন এমন অদ্ভুত আইন কেবল মধ্যযুগেই ছিল, কিন্তু আধুনিক যুগেও পৃথিবীর নানা দেশে এমন সব নিয়ম আছে যা প্রথমে হাস্যকর মনে হলেও তাদের সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে গভীরভাবে যুক্ত। যেমন সুইজারল্যান্ডে রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত অ্যাপার্টমেন্টে টয়লেট ফ্লাশ না করার নিয়ম চালু আছে। এটি সরকারি আইন নয়, বরং শান্তি বজায় রাখতে মালিক পক্ষের বিধান। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সুইসদের এই শৃঙ্খলা সত্যিই বিস্ময়কর। আবার প্রতিবেশী কুকুর যদি সকালের ঘুম ভাঙায় তাহলেও গুনতে হবে জরিমানা। অপরদিকে জাপানের 2008 সালের মেটাবো ল 40 থেকে 74 বছর বয়সী নাগরিকদের কোমরের মাপ বছরে একবার নেওয়া বাধ্যতামূলক করেছে। পুরুষের ক্ষেত্রে রয়েছে 85 সেন্টিমিটার আর নারীর ক্ষেত্রে রয়েছে 90 সেন্টিমিটার। এই সীমা অতিক্রম করলে ব্যক্তিকে নয়, বরং যেই প্রতিষ্ঠানে তারা রয়েছেন সেই প্রতিষ্ঠানকেই স্বাস্থ্য কর্মসূচি চালাতে হয়, তা না হলে বাধ্যতামূলক জরিমানাও দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সিঙ্গাপুরের করা আইনও বিখ্যাত। 1992 সালে তারা চুইংগাম আমদানি ও বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করেছে। শুধু চিকিৎসা বা দাঁতের যত্নের জন্য অনুমতি থাকলেই ব্যবহার সম্ভব। অন্যদিকে ইন্দোনেশিয়া 2022 সালে বিবাহপূর্ব যৌন সম্পর্ককে অপরাধ ঘোষণা করেছে। অভিযোগ পেলে সাজা হতে পারে 1 বছরের কারাদণ্ড। কিছু নিষেধাজ্ঞা আসে ইতিহাস ও সংস্কৃতির সংবেদনশীলতা থেকে। তেমনি এক অদ্ভুত নিয়ম ফ্রান্সের, সেখানে পোষা শুকুরের নাম নেপোলিয়ন রাখা সামাজিকভাবে অসম্মানজনক বলে ধরা হয়। সুইডেনে রয়েছে নামের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা, তবে তা শিশুদের নামের ক্ষেত্রে সেখানে শিশুদের অদ্ভুত বা বিতর্কিত নাম রাখা যাবে না, রাখলে সরকার তার অনুমোদন দেবে না। নিষিদ্ধ নামের তালিকায় আছে মেটালিকা, ইকিয়া, ভ্যারেন্দা সহ অনেক শব্দ। অনুষ্ঠান ও নিরাপত্তা নিয়েও আছে আজব আইন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে আমন্ত্রণপত্র ছাড়া বিয়ে, দাফন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রবেশ আইনত অপরাধ। জরিমানা হতে পারে $5,000 বা সর্বোচ্চ 1 বছরের জেল। অন্যদিকে কানাডার আলবার্টা প্রদেশে কাঠের সিঁড়ি পেইন্ট করা নিষিদ্ধ, যাতে ফাটল লুকিয়ে কাঠ দুর্বল হয়ে দুর্ঘটনা না ঘটায়। এসব আইন যতই অদ্ভুত মনে হোক, প্রতিটি দেশের সমাজ, সংস্কৃতি ও পরিবেশের প্রতিফলন বহন করে। এক দেশের চোখে যা হাস্যকর, অন্য দেশের কাছে তা স্বাভাবিক জীবনের অংশ হয়ে উঠতে পারে। রাকিব বিন কুদ্দুস, খবরওয়ালা।